বন্ধুরা, তালেবানের বিরুদ্ধে সরব হলো ভারত। প্রধানমন্ত্রী মোদি স্বয়ং নিজে সামলালো যুদ্ধের কামান। গোটা দুনিয়াতে ঘোষণা, না বাঁচতে পারবে তালেবান। আফগানিস্তানে বন্দুকের দমে ক্ষমতায় আসা তালেবানের বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খোলামেলা চাঞ্চল্যকর ঘোষণা করে দিয়েছে। যেই তালেবানের বিরুদ্ধে স্বয়ং নিজেকে মহাশক্তি বলে দাবি করা রাশিয়া এবং আমেরিকাও স্যারেন্ডার করে ফেলে, সেখানে মোদিই তালেবানদেরই সতর্ক করে দিয়েছে। সাংহাই সহযোগ সংগঠন অর্থাৎ এসিওর কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের আউটলেট শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আফগানিস্তানকে নিয়ে ভারতের ধারণা পরিষ্কার করে দিয়েছে। উনি মুসলিম কঠোরপন্থার বিরুদ্ধে সবচেয়ে বড় এবং সবচেয়ে সাহসী হামলা করেছে। মোদি বলেছে, আফগানিস্তানের বর্তমান সিচুয়েশনের পেছনে তালেবান আতঙ্কবাদীদের কঠোরপন্থী চিন্তাধারা সবচেয়ে বড় কারণ। সেই জন্য তারা আফগানিস্তানে সারিয়া আইন লাগু করার চক্করে নিষ্পাপ মানুষদের রক্ত ঝরানোর থেকেও পিছুপা হচ্ছে না। প্রধানমন্ত্রী মোদি গোটা দুনিয়াকে আতঙ্কবাদের বিরুদ্ধে যুদ্ধে একজোট হওয়ার কথা বলেছেন, আর বলেছেন আফগানিস্তানের ক্ষমতায় আতঙ্কবাদীদের দখলদারি চললে তার প্রভাব সোজা আফগানিস্তানের প্রতিবেশীদের ওপর পড়বে। আফগানিস্তানের ভূমির ব্যবহার আতঙ্কবাদী ক্রিয়াকলাপের জন্য যেন না হতে পারে। বন্ধুরা, পিএম মোদি তালেবানের বিরুদ্ধে ওখানেই থেমে যায়নি, উনি আতঙ্কবাদের ওপর চারতরফা হামলা চালিয়েছেন। আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে মোদির কড়া প্রহার। উনি আফগানিস্তানের বিষয়টা নিয়ে চারটে মেন বিষয়ের ওপর নজর দেওয়ার কথা বলেছেন। উনি বলেছেন, প্রথম বিষয়টা হলো আফগানিস্তানের ক্ষমতা পরিবর্তন সমাবেশী নয়, আর কোনো আলোচনা ছাড়াই হয়েছে, যার মানে দাঁড়ায় আফগানিস্তানের ক্ষমতা এখন যে মানুষরা বসে আছে তাদের মধ্যে আফগানিস্তানের প্রত্যেকটা শ্রেণীর প্রতিনিধিত্বই নেই। মানে পিএম মোদি এসিওর মঞ্চ থেকেই পরিষ্কার করে দিয়েছেন আফগানিস্তানে আতঙ্কবাদী সরকার তালেবান জোর করে ক্ষমতা কেড়ে নিয়েছে, যেটা তাদের টাট্টুদের আফগানিস্তানের প্রাইমেট বানিয়ে দিয়েছে। আতঙ্কবাদীদের হাতে আফগানিস্তান চলে যাওয়ার পরেই ওখানকার মানুষদের খাবার এবং জলের মতো প্রয়োজনীয় সামগ্রীর জন্য সংঘর্ষ করতে হচ্ছে। পিএম মোদি এই বিষয়ের ওপর জোর দিয়ে বলেছেন, ভারত নিজের আফগান ভাইদের সাহায্য করার জন্য প্রতি মুহূর্তে তৈরি আছে, কিন্তু কঠোরপন্থী তালেবানি আতঙ্কবাদী রাস্তায় কাটা হয়ে দাঁড়িয়ে আছে। কঠোরপন্থী মনোভাবের ওপর মোদির অ্যাটাক। পিএম মোদি দ্বিতীয় হামলা করেছেন তালেবানি টেরোরিস্টদের কঠোরপন্থী চিন্তাধারার ওপর। উনি বলেছেন, যদি আফগানিস্তানে অস্থিরতা এবং কঠোরপন্থা জারি থাকে তাহলে এতে পুরো বিশ্বতে আতঙ্কবাদ এবং চরমপন্থী বিচারধারার বাহবা মিলবে। অন্যান্য উগ্রবাদী সম্প্রদায়ের হিংসার মাধ্যমে ক্ষমতা পাওয়ার প্রলোভনও বাড়তে পারে। সেক্ষেত্রে দুনিয়া জুড়ে যেখানে যেখানে সরকার অপেক্ষাকৃত কমজোর এবং অরাজকতা অপেক্ষাকৃত মজবুত, ওখানে নির্বাচিত সরকারকে আতঙ্কবাদের মাধ্যমে ক্ষমতা থেকে হাঁটিয়ে দেওয়ার ট্রেন্ড চলা শুরু হবে। সেক্ষেত্রে ইউএনকে এই ভীষণ গম্ভীর বিষয়টা নিয়ে তালেবানকে সাপোর্ট না করার স্ট্যান্ড নিতেই হবে। আফগানিস্তানে ড্রাগস এবং অবৈধ হাতিয়ারের চোরাচালানের প্রভাব বাড়তে পারে। এর কারণ হলো ইউএন এবং ন্যাটো ফোর্স দ্বারা আফগানিস্তান খালি করার সময় অ্যাডভান্স হাতিয়ার নিজের সঙ্গে না নিয়ে যাওয়া। আমেরিকান ফৌজ আফগানিস্তান তো খালি করে দিল, কিন্তু যেতে যেতে তারা প্রচুর পরিমাণে অত্যাধুনিক হাতিয়ার আফগানিস্তানেই ফেলে গেছিল। যদিও সেই হাতিয়ারগুলোকে মেনটেন, ম্যানেজ এবং ইউজ করা তালেবানি আতঙ্কবাদীদের সাধ্যের মধ্যে নয়, কিন্তু ওই সমস্ত অত্যাধুনিক হাতিয়ার তালেবানি আতঙ্কবাদীদের হাতে থাকা গোটা দুনিয়ার জন্য মারাত্মক চিন্তার বিষয়। এর জন্য গোটা দুনিয়াতে অস্থিরতা জন্ম নেবে। আফগানিস্তানে বাড়বে মানবিক সংকট। পিএম মোদি আফগানিস্তানে তালেবানি আতঙ্কবাদের দখলদারির পর জন্ম নেওয়া ভয়ঙ্কর মানবিক সংকট চতুর্থ সবচেয়ে বড় বিষয় বলেছেন। উনি বলেছেন, বৃত্তি এবং বাণিজ্যিক প্রবাহে স্তব্ধতার কারণে আফগান জনতার আর্থিক পরিস্থিতি খারাপ হতে যাচ্ছে। এরই সাথে কোভিডের সমস্যা তো রয়েছেই। ভারত আফগানিস্তানের ইনফ্রাস্ট্রাকচার, শিক্ষা, স্বাস্থ্য, বিকাশ সহ অসংখ্য সেক্টরে সাধ্যমতো যোগদান দিয়েছে। নরেন্দ্র মোদি গোটা দুনিয়ার কাছে অ্যাপিল করেছেন, গোটা দুনিয়াকে মিলে এটা সুনিশ্চিত করতে হবে যে আফগানিস্তানে মানবিক সহায়তা যেন ঠিকমতো পৌঁছায়। যবে থেকে তালেবান আফগানিস্তান দখল করেছে তবে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিন্তা বেড়েছে। কেননা আমাদের প্রতিবেশীগুলো তো খুব ভালো। ভারত সরকারের এই দাবিগুলোর সঙ্গে কি আপনিও একমত? অবশ্যই নিচে কমেন্টে জানান।